আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 16 এবং 17 এই দুটো ম্যাথ আমরা সলভ করব এখানে। তো এই ম্যাথগুলো সলভ করার পূর্বে আমি একটু জাস্ট বেসিক আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের এরকম যদি কখনো এরকম হয় যে একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করছে, মানে দুইটা অক্ষকেই কি করছে, স্পর্শ করে গিয়েছে। তো আমরা জানছিলাম যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমাদের কি লেখা যায়, জি স্কোয়ার ইকুয়াল টু সি লেখা যায়। আবার কোন একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে মনে করুন, তখন এফ স্কোয়ার ইকুয়াল টু সি লেখা যায়। কিন্তু যখন একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করবে তখন লেখা যায় জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি লেখা যায়। বা আপনি চাইলে এখানে জি ইকুয়াল টু এফও লিখতে পারেন এখানে। ওকে, যখন একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করবে তখন জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার লেখা যায়, অথবা জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি লেখা যায়, অথবা জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার লেখা যায়, বা জি ইকুয়াল টু এফ লেখা যায়। মানে দুটার কেন্দ্র একই, যদি প্রথম কোঅর্ডিনেট হয় দুটার কেন্দ্রের দূরত্ব এখানে একই হবে। জাস্ট এতটুকু কনসেপ্ট নিয়ে আমরা এখন ম্যাথগুলো সলভ করব। যাই হোক, আমরা প্রথম ম্যাথটা পড়ি এখানে। 16-র 1 নম্বর ম্যাথ এখানে কি বলছে দেখুন, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা উভয় অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ, উভয় অক্ষকে কি করবে এখানে, স্পর্শ করবে, এবং বৃত্তটা হচ্ছে 1,8 বিন্দুতে যায় এখানে, 1,8 বিন্দুতে যাবে এখানে। তো আমরা সমাধান সলভ করি, শুরু করি এখানে। 16 হচ্ছে 1 নাম্বার। তো লিখবো যে ধরি বৃত্তের সমীকরণ, যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধটা তো কিছু দেওয়া নেই, তার মানে বৃত্তের সমীকরণ কি লিখতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি, এটা লিখতে হবে। আর ব্যাসার্ধ থাকলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তো আমি একটা আপনাদের অ্যাডভাইস দিব, আসলে অ্যাডভাইস দেওয়ার মতো আমার মনে নেই, যে আপনারা যারা ভিডিওগুলো অনেক লং টাইম ধরে দেখেন তারা আসলে, আমি একটু ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ বলি, তো এই জন্য সময় লাগতে পারে এখানে। তো আপনি করবেন কি, একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেবেন, কারণ আমি এই ভিডিওগুলো করার পর এডিট করতে গেলে এত লং টাইম যে ভিডিও এডিট করতে আমার অনেক সময় চলে যায়। যাই হোক, আমি জাস্ট শুধু সলভগুলো করে দিচ্ছি আপনাকে, আপনারা এডিট করবেন নিজে থেকে। এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইনশাল্লাহ শুরু করব জানুয়ারি মাস থেকে, ইনশাল্লাহ ট্রাই করবো যে আপনার ফিজিক্স ভিডিওগুলো করার আর কি, এইচএসসির ফিজিক্স ভিডিওগুলো করার। না ধরবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তো আমরা এখন একটা একটা বিষয় লিখতে পারবো যে 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি উভয় অক্ষকে, উভয় অক্ষকে স্পর্শ করায় করায় আমরা পাই। হ্যাঁ, আমরা আমরা কি পাবো এখানে, ওই জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এটা আমরা লিখতে পারবো এখানে, রাইট। তো এটা লেখা যে কথা, এখন আমরা মানে এই যে সির মানটা আমরা পেলাম, আমরা জি স্কোয়ার বসাবো অথবা এফ স্কোয়ার, যে কোনো একটা মান বসালে হবে। দেখুন, আপনি জি স্কোয়ার বা সি স্কোয়ার, মানে জি স্কোয়ার বা এফ স্কোয়ার, যে কোনো একটা মান আপনি যদি বসায় দেন তাও কোনো সমস্যা হবে না এখানে। অ্যাকচুয়ালি এখন আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যে মনে করেন যে না আমি এফ ইকুয়াল টু সি করবো, বা যেটাই করেন না কেন সমস্যা নেই এখানে। ওকে, সো এখন আমরা জাস্ট মানটা একটু করি, মানে যে কোনো একটা মানে আমি কনভার্ট করবো এখানে। তাহলে অতএব লেখা যাবে না এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, আমি একটু ফাঁকা রাখলাম এখানে, আবার এখানে 2, এখানে ফাঁকা রাখলাম প্লাস। এখন এই সির মানটা আপনি যাকে বসাবেন, জি স্কোয়ারকে বসালে আমাদের এখানে জি স্কোয়ার দেবো এখানে ইজ ইকুয়াল টু সি। তখন আমরা করবো কি, এখানে 2gx করবো এখানে, এবং এটা করবো 2gy করবো এখানে। ক্লিয়ার, মানে যে কোনো দুটো আমরা এখানে একই নিয়ে কাজ করবো এখানে। মেইন কথা এটা হচ্ছে আমাদের এখানে যদি আমি এই সি স্কোয়ারের মানটা যদি আমি এফ স্কোয়ার বসাই, তাহলে আমাদের কি 2fx 2fy এটা করবো এখানে, মানে সবগুলো একই করার ট্রাই করবো, কারণ তখন এর মানটা পাবো এখানে। ওকে, তো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো এখন ওই আমাদের বৃত্তটা এখানে কিন্তু বলা আছে যে বৃত্তটা আমাদের এখানে 1,8 দিয়ে গিয়েছে, তাই না। তো লিখবো যে বৃত্তটি বৃত্তটি 1,8 বিন্দুগামী হয়, বিন্দুগামী হয় আমরা পাই। ওকে, তো 1 এর মানটা এখানে বসান, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 হবে, প্লাস 8 এর উপর স্কোয়ার করলে 8 8 64 হবে, এখানে আমি একবারে লিখতেছি। প্লাস এখানে x এর মান হচ্ছে 1, তার মানে 2 কে 2 মানে 2g হবে এখানে, প্লাস y এর মান কত এখানে 8, তাহলে কত হবে এখানে 16g হবে এখানে, 8 দুগুণে 16 16g প্লাস g এর উপর স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার,
এতটুকু মেবি বুঝতে পারছেন এখানে, এগুলোতে মানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের ক্যালকুলেশন করতে আমি জি স্কোয়ারটাকে আগে রাখলাম এখানে, প্লাস এখানে 18g হবে তাই না, প্লাস কত হবে 65 ইজ ইকুয়াল টু 0 আর কি। এখন আমি এটা মিড টার্ম করা ট্রাই করবো, দেখুন তো মিড টার্ম করা যায় এখানে 5 এবং 65, তার মানে 5 আর 13 যোগ করলে আমাদের 18 হবে এখানে, জি স্কোয়ার প্লাস 13g প্লাস 5g প্লাস 65 ইকুয়াল টু 0। বা আপনি এখানে জি জি কমন নেন তাহলে কত হবে এখানে, জি প্লাস 13 পাবেন এখানে, আর এখানে আপনি যে 5 কমন নেন এখানে কি জি প্লাস এখানেও 13 পাবেন এখানে তাই না, ইকুয়াল টু 0। দ্যাটস ওয়াই আমরা এখানে যে মানটা পাবো যে আপনার ওই জি প্লাস 13 উভয়তে কমন যাবে, আর এখানে কি জি প্লাস 5 থাকবে ইকুয়াল টু 0। অতএব জির মান আমরা কত পাবো এখানে -13 এবং হচ্ছে -5 পাবো এখানে, ক্লিয়ার? মানে এই দুটো আমরা এখানে জির মান পাবো আর কি। তো এখন আমি হয় আপনি হচ্ছে এখানে ওই মানে -13 নিয়ে একটা মান বসাবেন, একটা কি -5 নিয়ে করবেন এখানে। এখন লিখবেন যে জি এর মান সমীকরণ 2 এ বসাবো এখানে, সমীকরণ 2 এ বসাই, কারণ সমীকরণ 2 এ তো আমাদের এখানে সবগুলোতে জিতে কনভার্ট করছে, মানে তাহলে কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবেন এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি প্রথমে -13 বসাচ্ছি, 13 করলে -26 হবে এখানে, হ্যাঁ মাইনাস কত হবে 26x হবে, মাইনাস কত হবে এখানে 13 করলে এটা কত, এটা হচ্ছে 26y হবে এখানে তাই না, এখানেও 26y দেবো আমরা এখানে 26y, আর আমাদের তো এই মানটা তো 13 পেলাম এখানে। তো এখানে জি স্কোয়ার হবে না এখানে, তো এই মানটা যদি 13 উপরে স্কোয়ার করেন তাহলে আমাদের কত হবে এখানে 169 হবে ইকুয়াল টু 0। আবার আমরা 5g বসে তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 5 গুণে 10 10x মাইনাস 10y 5 5 25 25 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এই দুটো হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ হবে এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলোতে আপনার কোনো কমপ্লেন থাকার কথা না, কারণ আমাদের এই একদম বেসিক কনসেপ্ট থেকে আমি এখানে এই বিষয়গুলো দেখাইছি এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যারা ভিডিওগুলো বোঝেননি তারা অবশ্যই আরেকবার করে ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। মানে আমি এমন কোনো ভাষা এখানে উচ্চারণ করি না যেটা আপনার বুঝতে অসুবিধা হবে এখানে। আমরা 2 নম্বর ম্যাথটা করবো, এবং দেখুন এটা সুয়েটে অ্যাডমিশন টেস্ট আসছিল এখানে, এবং অনেকগুলো সালেই দেখা যাচ্ছে, তার মানে ইম্পর্টেন্ট। এখানে বলা আছে √5 ব্যাসার্ধ বিশিষ্ট এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে যার ব্যাসার্ধ কত √5, যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এখানে, এবং উভয় অক্ষকে স্পর্শ করবে। তাহলে আমাদের একটা বৃত্ত উভয় অক্ষকে কি করছে এখানে স্পর্শ করছে এখানে, এবং ব্যাসার্ধের মান দেওয়া আছে কত এখানে √5। তো আমি আপনাকে যে প্রথমত একটা চিত্র আর্ট করে দেই, তো যদি এখানে এই চিত্রটা ওভাবে ভালো হচ্ছে না, আমি একটু নেই একটা মানে শেপ নিয়ে চিত্রটা আর্ট করে দিই তাহলে একটু সুবিধা হবে। যেহেতু আমাদের বৃত্তটা কয় নম্বর চতুর্ভাগে আছে একটু আমরা প্রশ্নটা পড়ি এখানে, এখানে বলা আছে যে দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড কোয়ার্ডিনে আমাদের এখানে বৃত্তটা অবস্থিত এখানে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম হবে, আপনি হচ্ছে এভাবে একটা দেন আর হচ্ছে আপনার এইভাবে একটা দেন এখানে, এরকম একটা বৃত্তটা হবে, কারণ আমাদের উভয় অক্ষকে স্পর্শ করছে এখানে, ক্লিয়ার? উভয় অক্ষকে স্পর্শ করছে এবং বৃত্তের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে এখানে। তো আপনি এই দিক থেকে যে কাউন্ট করেন এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের √5 দেওয়া আছে এখানে, ক্লিয়ার? √5। তো যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে তার মানে আমাদের কি এই বরাবর কি √5 হবে না, কারণ এই অক্ষকে এইটার দূরত্ব √5। আর যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেট, তো এই সেকেন্ড কোঅর্ডিনেট হওয়ার কারণে আমাদের বৃত্তের কেন্দ্রটা হবে কি এখানে এক্স এর মানটা নেগেটিভ -√5, আর হচ্ছে আমাদের কি +√5 এখানে। এটা হচ্ছে আপনার বৃত্তের কেন্দ্র হবে এখানে, এটা হচ্ছে আপনার কি হবে বৃত্তের কেন্দ্র হবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু এই বিষয়গুলো ভাষাগতভাবে বিষয় বলবো আর কি। লিখবেন যে এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত এখানে √5 দেওয়া আছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, একটু ভাষাগত বিষয় বলতে হবে এখানে, যে নির্ণয় বৃত্তটি, হ্যাঁ নির্ণয় বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করায়, উভয় অক্ষকে স্পর্শ করায়, কি লেখা যাবে এখানে বলুন তো এখানে করায় মানে উভয় অক্ষকে স্পর্শ করে, এবং এটা করায় না লেখে করে দেন তাহলে ভালো হবে এখানে, উভয় অক্ষকে কি করে স্পর্শ করে এবং দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, হ্যাঁ চতুর্ভাগে
অবস্থিত হয় বৃত্তের কেন্দ্র। ওকে, বৃত্তের কেন্দ্র হবে কি এখানে, আমি একটু আগে যেটা বললাম যে -√5, এখানে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র হবে এখানে। ক্লিয়ার? এখন আমরা এখানে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। অতএব বৃত্তের সমীকরণ আমরা কি জানি জানো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস, কারণ আমি বললাম যে কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে এটা সূত্র এখানে, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এখানে। ক্লিয়ার? তো এক্স মাইনাস, হ্যাঁ, এইচ মানে কত, -√5 পেলাম এখানে, তো +√5 হবে এখানে। তো এর উপর হোল স্কোয়ার করবেন এখানে, প্লাস ওয়াই মাইনাস √5, তারপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু √5 এর উপর স্কোয়ার হবে এখানে। তো সূত্র করবেন এখানে এক্স স্কোয়ার প্লাস 2√5 এক্স প্লাস 5 √5 এর উপর 5 হবে এখানে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2√5 ওয়াই প্লাস এখানে কি 5 হবে ইকুয়াল টু 5 এখানে। এই 5 এটা কাটবো, এখন এক্স গুলো একদিক করবো, তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একদিক করলাম এখানে, প্লাস 2√x5 মাইনাস 2√5 ওয়াই প্লাস এখানে 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ হবে এখানে। আশা করি এটাও না বোঝার মতো কিছু নেই এখানে, সিম্পল ভাবে আমরা এখানে ম্যাথটা সলভ করছি এখানে। ক্লিয়ার? এটাও আমাদের এখানে সিম্পল ভাবে গেল আর কি। সো এরপর হচ্ছে আমরা 3 নম্বর ম্যাথটা সলভ করবো। একটু অ্যান্সারগুলো মিলাই দেখবেন এখানে যে আসলে অ্যান্সারগুলো হচ্ছে কিনা এখানে। আশা করি বুঝছেন এই বিষয়টা। 3 নম্বর ম্যাথটা বলছে এখানে যে অক্ষদ্বয়কে, দেখুন অক্ষদ্বয় বলছে, তার মানে উভয় অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরবর্তী ঋণাত্মক দিকে স্পর্শ করে। তাহলে মূল বিন্দু থেকে ঋণাত্মক দিক মানে কি, অক্ষদ্বয়কে ঋণাত্মক দিক মানে কি, আমাদের থার্ড কোঅর্ডিনেট। আমরা যদি থার্ড কোঅর্ডিনেট কি হয় এখানে, দুটাই হচ্ছে আমাদের নেগেটিভ আর কি। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এর জন্য আমি এখানে আরেকটা শেপ নেব এখানে, তো শেপটা একটু নেই। তো মোটামুটি আমাদের শেপটা এরকম হবে এখানে। ক্লিয়ার? একটু ছোট করে দিই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে চিত্র আর্ট করতে। এই আমাদের এখানে বৃত্তটা মোটামুটি আসলে এরকম হবে যে আপনার আশা করি এটা বুঝতে পারছেন। এই থিংটা আসলে আমি বোঝার কথা এখানে। এটা হচ্ছে আপনার, যদিও এই লাইনটা বেশি একটু বাঁকা হয়ে গেছে, এইটা আর কি। হ্যাঁ, তো মূল বিন্দু থেকে আমাদের এই মূল বিন্দু থেকে এদিকেও 3 একক আছে, এদিকেও 3 একক এখানে এবং এদিকেও 3 একক এখানে। ক্লিয়ার? এটা বলছে এখানে। তো মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে, মানে মূল বিন্দু থেকে 3 একক দূর করে আছে এখানে। তার মানে এইদিকে 3 একক দূরবর্তী যদি এখানে হয়, তাহলে আমাদের এই পয়েন্টটাকে বলা হবে কি বলতো, -3,0 বলা হবে এখানে। এবং এইদিকে 3 দূরত্ব মানে কি এখানে বলুন তো, এখানে 0,-3 বলা যাবে এখানে। তার মানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কত বলুন তো, এখানে -3,3। ওকে, আর আমাদের ব্যাসার্ধ কিন্তু 3 হবে, কারণ আমাদের এখান থেকে এই দূরত্বটাকে 3 বলা হবে, এটাকেও 3 বলা হবে এখানে। যাই হোক, আমরা একটু যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে, তার মানে আমাদের যে কোনো একটা অক্ষের স্থানাঙ্ক কি বলুন তো, এখানে আমাদের ব্যাসার্ধ হবে এখানে। তো আমরা লিখবো এখানে নির্ণয় বৃত্তটি, হ্যাঁ, নির্ণয় বৃত্তটি উভয় অক্ষকে মূল বিন্দু থেকে, হ্যাঁ, মূল বিন্দু থেকে থেকে 3 একক দূরে স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে এখানে, 3 হবে এখানে। ওকে, এবং ঋণাত্মক দিকে স্পর্শ করায় বৃত্তের কেন্দ্র হবে কত এখানে, -3,3। এই বিষয়টা একটু লিখে দেবেন আর কি। এরপর বৃত্তের সমীকরণ নির্ণয় করবেন। এখানে লিখবেন যে বৃত্তের সমীকরণ এখানে কত হবে, এখানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে। খুবই সিম্পল ম্যাথ এখানে। সো এখানে এইচ তো আমাদের -3, তাহলে এক্স প্লাস 3 এরপর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু এই ব্যাসার্ধ 3 এর উপর স্কোয়ার করলাম। সূত্র করেন এখানে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 9। এই 9 কাটা দেন এখানে, তো এক্স গুলো একদিকে করেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আবার এখানে 6x প্লাস
6y প্লাস 9 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আশা করি আমরা এখানে এই সমীকরণটা বুঝতে পারছি যে আসলে আমাদের সমীকরণটা কেমনে আমরা পেলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো এই 2 এবং 3 দুটো ম্যাথে আমাদের একই মতো ছিল। তো আমরা এরপরে যেটা করবো সেটা হচ্ছে আপনার এখানে 17 নম্বর ম্যাথগুলো সলভ করবো। দেখুন 17 ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ইজি আর কি। তো বলছে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো যেটা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি বলুন তো এখানে x ইকুয়াল টু 0, তার মানে আমাদের এখানে y অক্ষের সমান্তরাল। ওকে, x ইকুয়াল টু 0 মানে কি y অক্ষের সমান্তরাল, এবং y ইকুয়াল টু 0 মানে কি x অক্ষের সমান্তরাল, এবং x ইকুয়াল টু a মানে কি, x ইকুয়াল টু a মানে হচ্ছে আমাদের এখানে এটা y অক্ষের সমান্তরাল হবে কিন্তু একটা মান নিয়ে থাকবে। মানে x ইকুয়াল টু 0 মানে যেটা বোঝাবে সেটা হচ্ছে আমাদের একদম y অক্ষ দিয়ে যাবে, আবার y ইকুয়াল টু 0 মানে কি যেটা আমাদের x অক্ষ দিয়ে যাবে। ওকে, আর x ইকুয়াল টু a এই রেখাকে, রেখার ত্রয়কে স্পর্শ করে, মানে এমন একটা বৃত্ত আমাদের নির্ণয় করতে বলছে যেটা আমাদেরকে তিনটা রেখাকে স্পর্শ করবে এখানে। সো আমি 17 এর 1 নম্বর ম্যাথটা এখানে করি, সলভ করি। 17 এর 1 নম্বর ম্যাথ। তো আমি এই জন্য একটা করবো কি, এখানে একটা চিত্র নিয়ে নেবো প্রথমত। ঠিক আছে, এই চিত্রটা আমি নিয়ে নেই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এখানে আমি দুটো চিত্র নিব, যদিও আমাদের দুটো চিত্রই লাগবে এখানে। আচ্ছা, আমি ওই চিত্রটা পরে না হলে নেই, আগে আমি এখানে রেখাগুলো টানি এখানে। তো আমি একটু এগুলো আর্ট করে নেই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। যাই হোক, এরকম ভাবে যাবে এটা। মানে আমার তো এখানে হাতে আর্ট করতেছি, মানে দেখা যাচ্ছে একটু মানে হালকা পাতলা কম বেশি হতে পারে, তো আপনি একটু জাস্ট নিজের মতো করে বুঝে নেবেন কিন্তু। আর খাতায় তো যখন আর্ট করবেন তখন মাপজোক নিয়েই করবেন এখানে, তাই না? মোটামুটি আমাদের বৃত্তটা এরকম হবে আর কি, ক্লিয়ার? মানে হচ্ছে আমাদের আহ, মানে প্রথমত বলছিল কি এখানে দেখুন তো, এখানে বলা আছে যে এক্স ইকুয়াল 0, তো এক্স ইকুয়াল 0 মানে কি y অক্ষের সমান্তরাল, যেটা আমাদের y অক্ষ দিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 0 এই রেখাটা। আবার আরেকটা ছিল y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে আমাদের x অক্ষ দিয়ে যেটা যাবে এখানে, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 0 এখানে, ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 0 গেল। আর একটা ছিল x ইকুয়াল টু a, মানে এটাও x অক্ষের সমান্তরাল, সরি y অক্ষের সমান্তরাল, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে যাবে, এটা হচ্ছে x ইকুয়াল টু a। এই যে আমাদের তিনটা রেখা আছে এখানে, আর বৃত্তের কেন্দ্র মনে করুন এটা আছে, মূল বিন্দু হচ্ছে 0 0, এগুলো আমাদের না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, লিখবেন যেখানে প্রদত্ত সমীকরণ ত্রয়, হ্যাঁ সমীকরণ সমীকরণ ত্রয় কত আছে এখানে, x ইকুয়াল টু 0 এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, y ইকুয়াল টু 0 এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম, এবং x ইকুয়াল টু a এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, 3 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। আচ্ছা, এখন দেখুন তো আমাদের x ইকুয়াল টু যে a, তার মানে আমাদের এখানে এই y অক্ষ থেকে x ইকুয়াল টু a এই যে রেখাটা আছে এখানে, এই রেখা কিন্তু আমাদের এখানে কি মানে a দূরত্ব, বা এটাই হচ্ছে আমাদের ব্যাস এখানে। তো এটা একদম ভাষাগতভাবে লিখতে হবে এখানে। এগুলো তো আমাদের স্থানাঙ্ক বোঝানো, এটা x ড্যাশ, এটা হচ্ছে x, এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে y ড্যাশ, তাই না? এই আর কি বিষয় দিই। এটা আমাদের বৃত্তের কেন্দ্রটাকে আমি কোনো সি ধরলাম এখানে। এখন বলবেন এখানে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু a সমান্তরাল রেখাকে স্পর্শ করে, সমান্তরাল রেখাকে স্পর্শ করে, স্পর্শ করায় এখানে, এটা হলো আমাদের স্পর্শ করায়, এটা মানে করায়। বৃত্তের হচ্ছে আমাদের ব্যাস কত হবে বলুন তো এখানে, বৃত্তের ব্যাস ইকুয়াল টু আমাদের এ হবে এখানে। কেন বলুন তো, কারণ আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস এখানে, তার মানে এই এই অক্ষ থেকে এই অক্ষের দূরত্ব কিন্তু আমাদের এ, তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসও হবে, ক্লিয়ার? আচ্ছা, তো অতএব ব্যাসার্ধ কত হবে এখানে, অতএব বৃত্তের ব্যাসার্ধ, মানে এতটুকুই জাস্ট আমাদের লজিক্যাল বিষয়াদি। হ্যাঁ, এরপরে আমাদের আর কোনো কিছু নেই। বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে, আমাদের ওই আর লিখতে পারেন আর ইকুয়াল টু a/2, মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এখানে। তো জাস্ট আমরা এতটুকু জায়গা জাস্ট শুধু আমি ফর্মালিটি মেনটেন করে এখানে লিখলাম আর কি, ক্লিয়ার? আচ্ছা, এখন বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পেলাম এখানে, আমরা এখানে পেলাম কি হচ্ছে a/2 পেলাম এখানে। আর বৃত্তের কেন্দ্রটা আমাকে নির্ণয় করতে বলছে এখানে, বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলছে। সো এখন বৃত্তের কেন্দ্রটা আমরা কিভাবে নির্ণয় করবো এখানে, বৃত্তের কেন্দ্র নির্ণয়ের জন্য আমাদের ওয়ে কি, আমাদের এই মানটা আমাদের কোন কোঅর্ডিনেট আছে, আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট আছে, এটা কিন্তু আমাদের উল্লেখ করা নেই এখানে, তার মানে বৃত্তটা কিন্তু আমাদের এই পাশেও হতে পারে, এই যে এখান দিয়ে হতে পারে এখানে। তো এই জন্য বলছিলাম তো আমাদের দুটো বৃত্ত আমাদের আর্ট করতে হবে, কারণ
বৃত্ত রাশি কোথায় আছে এটা আমাদের স্পেসিফিক ভাবে জানা নেই, যদিও এটা বৃত্ত হয়নি, হ্যাঁ, তারপর আমি জাস্ট বুঝে নেবেন যেটা একটা বৃত্ত আর কি। মানে বৃত্তটা আমাদের এখানেও হতে পারে, এখানেও হতে পারে এখানে। এখন বৃত্তের কেন্দ্র কত এটা আমাদের প্রথমত ডিফাইন করতে হবে এখানে। তো এই যে y অক্ষ বরাবর যেটা আমাদের মানে x অক্ষ বরাবর যে দূরত্ব, এটা অর্ধেকটা কেন্দ্র, এটা তো আমাদের a/2 পাবো এখানে, ঠিক আছে। আর উপরের দিকে মানটা আমাদের কত হবে? তো এই জন্য আমরা একটু জাস্ট একটা বিষয় ভাষাগতভাবে লিখবো এখানে, সেটা একটু মানে লিখলেই হবে এখানে, সে যে লিখবো যে এখানে আবার আবার x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 0 মানে কি y অক্ষ, তাই না? এটা একটু মানে ব্র্যাকেটে লিখবেন যে y অক্ষ ও y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে কি এখানে x অক্ষ, এখানে x অক্ষ মানে x অক্ষ মানে x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 অক্ষ দ্বয়কে এখানে, হ্যাঁ, অক্ষ দ্বয়কে স্পর্শ করায় এখানে আমাদের কি লেখা যাবে? এখানে ওই যে একটা বিষয় ছিল না এখানে, যে আপনার হচ্ছে c ইকুয়াল টু জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, বা আপনি এখানে লিখতে পারবেন কি জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার লিখতে পারবেন এখানে, বা আপনি কিন্তু লিখতে পারবেন এখানে জি ইকুয়াল টু এফ লিখতে পারবেন। মানে আমাদের জি এবং এফ এর মান মানে দুটার কেন্দ্র এখানে সমান হবে বা একই হবে এখানে, ক্লিয়ার? দুটার কেন্দ্র কি হবে এখানে? একই হবে। বা আপনি এখানে করায় আপনি এই জিনিসটা লেখে, বা আপনি এটা যে না লেখেন তাও কোনো সমস্যা নেই, এটাকে ইরেজ করে দিলেও সমস্যা নেই। একটা আরেকটা অন্য একটা বিষয়, আরো একটা সুন্দর বিষয় লিখতে পারেন, সেটা হচ্ছে আমাদের কি কেন্দ্রের ভুজ ইজ ইকুয়াল টু কেন্দ্রের কুটি। এখানে কেন্দ্রের ভুজ ইজ ইকুয়াল টু কি হবে এখানে? কেন্দ্রের কুটি। এখানে মানে দুটো সমান হবে এখানে, কেন্দ্রের কোটি। ওই একই কথা না এখানে, ওই জি ইকুয়াল টু এফ লেখা যে কথা এখানে, এই কথাটা কিন্তু একই বিষয় এখানে বুঝাচ্ছে, ক্লিয়ার? তার মানে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র দুটো এখানে পরস্পর, যেহেতু আমাদের এটা মান বুঝাবে এখানে, তাই মডুলাস দিয়ে আপনি এক করতে পারেন এখানে। তো এখন এটা এটা তো বুঝছেন মনে হয়। এখন আমরা আরেকটু বিষয় লিখবো, সেটা হচ্ছে আমাদের এখানে মানে আমরা এখানে যে দুটো বৃত্ত পাবো সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না এখানে, আসলে উপরে আছে না নিচে আছে। তো এই ভাষাটা আমরা লিখবো এখানে এভাবে লিখবো যে এখানে এখানে এইরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে এখানে, এইরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে যার এক্স যার একটি, হ্যাঁ, যার একটি এক্স অক্ষের উপরে এবং অপরটি এক্স অক্ষের নিচে। অতএব বৃত্তের কেন্দ্র, তো বৃত্তের কেন্দ্রটা কত হবে এখানে আমাদের? a/2 হচ্ছে আমাদের, এটা থাকবেই কারণ আমাদের এক্স অক্ষ তো পজিটিভ দিকে থাকবে এখানে, তাই না? কিন্তু ওয়াই এর মানটা কি উপর হলে কি পজিটিভ, তার মানে প্লাস মাইনাস a/2 হবে এখানে। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আমাদের এখানে জাস্ট বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটাই আমাদের মেইন পারপাস ছিল এখানে। তাহলে লিখবেন যে বৃত্তের সমীকরণ কত হবে এখানে? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো x মাইনাস এইচ মানে কি a/2 এখানে করবেন, তারপর হোল স্কোয়ার করে দেবেন, সমস্যা নেই এটা। আর এখানে আমাদের y ইকুয়াল টু এটা প্লাস মাইনাস হবে এখানে, হ্যাঁ, a/2 এরপর হোল স্কোয়ার করবেন এখানে ইজ ইকুয়াল টু আর মানে কি এখানে a/2 এরপর হোল স্কোয়ার করবেন। এখন এটা ক্যালকুলেশন করবেন এখানে, x স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ, 2 ইন্টু a/2 ইন্টু এক্স প্লাস a স্কোয়ার বাই 4 প্লাস এখানে y স্কোয়ার এটা প্লাস মাইনাস 2 ইন্টু a/2, আর এখানে আমাদের y হবে এখানে প্লাস বি স্কোয়ার মানে কি এখানে প্লাস মাইনাস উঠে যাবে এখানে, মানে a স্কোয়ার বাই 4 হবে এখানে ইজ ইকুয়াল টু a স্কোয়ার বাই 4। এটা কাটা দেন, থাকবে এখানে কত? এক্স স্কোয়ার এখানে প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম এখানে, আর এই 2 কাটা যাবে এখানে, তার মানে কি হবে মাইনাস এ এক্স, এই 2 কাটা যাবে এখানে প্লাস মাইনাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার বাই 4 হবে এখানে ইজ ইকুয়াল টু 0। তো আপনি এটাকে এভাবে রাখলেও কিন্তু সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আশা করি এটা বুঝতে পারছেন এখানে। মানে ভাষাগত বিষয়গুলো কিন্তু আমাদের ওই যে মানে জাস্ট একটু নিজের মতো করে লিখতে হবে এখানে, হ্যাঁ, কারণ আমি আমার মতো করে লিখছি, আপনি আপনার মতো করে লিখবেন। এখন যার যার মতো যেরকম ভাষা এখানে ইউজ করবেন, ওকে, অবশ্যই কিন্তু ভালো ভাষা হতে হবে, মানে ভালোভাবে লিখতে হবে এখানে। এবারও কিন্তু সেম কোশ্চেন বলছে এখানে, দেখুন এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 10 এবং x ইকুয়াল টু 0।
রেখাকে স্পর্শ করে এখানে। তার মানে এবারও আমাদের একদম আগের মতো করেই কিন্তু আমাদের এখানে এই বৃত্তটাও কিন্তু মানে করতে হবে এখানে। ক্লিয়ার? তার মানে y equal to 2, y equal to 2 বলতে আমরা কি বুঝি এখানে? মানে y equal to 2 বলতে আমরা যেটা বুঝি যে x অক্ষের সমান্তরাল, এবং y equal to 10 বলতে আমরা কি বুঝি এখানে? x অক্ষের সমান্তরাল, এবং x equal to 0 মানে কি? x is equal to 0 মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল এখানে। ক্লিয়ার? আমি সবগুলো বিষয় এখানে বলে দিচ্ছি, সমস্যা নেই। তো এজন্য আপনাকে যেটা প্রথমত করতে হবে, আমরা প্রথমত এরকম নেব যে আপনার শেপ নেব এখানে কিছু। তো আমি বৃত্ত এখানে নেই, প্রথমত আমি মনে করি বৃত্ত নিলাম, এখানে এরকম একটা বৃত্ত নিলাম। তো প্রথম বৃত্তটা না আসলে বোকাম হয়ে যাবে, আমি এখানে প্রথমত আগে এই রেখাগুলো নেই, এখানে শেপগুলো নেই। তো এটা আমাদের একটা গেল এখানে, এন্ড আমি এরকম ভাবে কয়েকটা শেপ নেব এখানে। এটা আমি আরেকটা শেপ নিলাম। যদি আমাদের এটাকে একটু বাড়াতে হবে এখানে, এই শেপটাকে আমরা একটু বাড়ায় দেব, কারণ এটা কাজ আছে একটু পরে আমাদের বুঝতে পারবো বিষয়টা। তো একটা আমাদের y গুলো 2 আছে তাই না? y ইকুয়াল টু কি আছে? 2 আছে এখানে। তো y ইকুয়াল টু 2 মানে কি এখানে? মানে x অক্ষের সমান্তরাল 2 একক দূরে আছে এখানে, এরকম আর কি। আর y ইকুয়াল টু আরেকটা কি আছে এখানে? আমাদের 10 আছে। 10 মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে 10 একক দূরে আর কি। তো আমরা এখানে এরকম 10 একক দূরে আরেকটা নেব মান। তো মোটামুটি মনে করেন এরকম একটা মান নেব এখানে। ক্লিয়ার? যদিও অত সুন্দর হবে না। তো একটু আমি এখানে এগুলো আইডেন্টি করে দেই এখানে। এটা মনে করেন x, x ড্যাশ এটা হচ্ছে অক্ষ, এটা y, y ড্যাশ। তো এটা একটু আমার ঝামেলা করছে এখানে, এটা আমি রাখি দিলাম এখানে। সো এইটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 2 এটা, আর হচ্ছে আমাদের এটা y ইকুয়াল টু এখানে 10 এখানে। ক্লিয়ার? আচ্ছা। আর x ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের এই রেখাটা হচ্ছে x ইকুয়াল টু 0 মানে যে যেটা y অক্ষ দিয়ে যাচ্ছে এখানে। তো এইখানে একটা আমাদের বৃত্ত হবে এখানে। বৃত্তটা অ্যাকচুয়ালি কোথায় হবে এটা আমি বলতে পারছি না। বৃত্তটা আমাদের এই দিকে হতে পারে, মানে তিনটে অক্ষকে স্পর্শ করবে এই কথাটা আমাদের বলা আছে এখানে। ক্লিয়ার? আমি একটু বৃত্তটা একটু মেজারমেন্ট করে নিলাম আপাতত, এখন এরপরে আমি এটাকে শিফটিং করতেছি এখানে। এই যেমন মোটামুটি আমাদের এরকম বৃত্তটা হবে এখানে। ক্লিয়ার? তো এই বৃত্তটা শুধু যে এখানে হবে এমন কিন্তু কথা না, আমাদের এই বৃত্তটা এখানেও থাকতে পারে, এখানে আবার এখানেও থাকতে পারে। তো এই জন্য আমি এই পাশে বৃত্তটা নিজের হাত দিয়ে একটু পণ্ডিতগিরি করতেছি এখানে, যদিও অত ভালো হবে না, কারণ বারবার এই যে এরকম একটা বৃত্ত হবে, মানে বৃত্তটা আমাদের দুই দিকে হতে পারে এখানে। আমরা তো বুঝছি যে y ইকুয়াল টু 0 মানে হচ্ছে এই রেখাটা গেল, এই y ইকুয়াল টু 10 মানে কি এই রেখাটা গেল, আর x ইকুয়াল টু 0 মানে কি আমাদের এই যে y অক্ষটা এখানে। ক্লিয়ার? আচ্ছা। So এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে গেল এখানে, এটা হচ্ছে মূল বিন্দু এটা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো বৃত্তের সমীকরণ বের করতে গেলে আগের মতো কিন্তু আমরা করবো এখানে। তো লিখবো যেখানে দেওয়া আছে, আপনি চাইলে আগের মতো করে নিজেই ম্যাথটা করতে পারবেন এখানে। y ইকুয়াল টু 2 এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, y ইকুয়াল টু হচ্ছে 10 এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম, এবং x ইকুয়াল টু 0 এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এটা না দিলেও কোনো সমস্যা ছিল না, জাস্ট রাখি দিলাম আর এখানে, সমস্যা নেই। এখন বৃত্তটি কিন্তু আমাদের এখানে এই যে y ইকুয়াল টু 2 এবং আমাদের y ইকুয়াল টু 10 আমাদের এই সমান্তরাল রেখাকে কিন্তু কি স্পর্শ করছে এখানে, তাই না? আমাদের বৃত্তটা কি করছে এখানে? y ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 10 এই সমান্তরাল রেখাকে স্পর্শ করছে, এবং এই x অক্ষ থেকে এই দূরত্বটা আমাদের কত এখানে? 2 কিন্তু এখানে। ওকে, আবার এটাও কিন্তু আমাদের 2 কিন্তু এখানে, x অক্ষ থেকে দূরত্ব এখানে। তো প্রথমত আমরা এখানে এই কাজটা করা ট্রাই করবো যে আপনার এখানে ওই মানটা এখানে বের করবো এখানে, যে আমাদের এই মানটা এক্স্যাক্টলি কত এখানে, বৃত্তের কেন্দ্রের জন্য কত কুটি কত হবে এখানে। তো এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত বলুন তো এখানে? এই যে এই 10 এবং হচ্ছে 2 এর মধ্যবর্তী দূরত্ব কত এখানে? 10 এবং 2 এর মধ্যে হচ্ছে 8। হ্যাঁ, 8 কে আপনি যদি এখানে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত? 4 হবে এখানে। তার মানে এর ব্যাস হচ্ছে কত? 4। এখানেও 4 থাকবে, এখানেও 4 থাকবে, আর এখানে তো 2 আছে, তাহলে বৃত্তের কেন্দ্রের কুটির মানটা কত হবে এখানে? 6 হবে এখানে। মানে এই বৃত্তের কেন্দ্রের কুটির মানটা কত হবে এখানে? 6 হবে এখানে। ওকে, কত হবে এখানে? 6 হবে। আই থিঙ্ক আমি এটা বোঝাতে পারছি যে 6 কেন হলো এখানে। সো আমরা এখন এই বিষয়টা একটু ভাষাগতভাবে লিখবো আর কি, যে আপনার এখানে বৃত্তটি বৃত্তটি y ইকুয়াল টু 2 ও y ইকুয়াল টু 10 সমান্তরাল রেখাকে সমান্তরাল রেখাকে স্পর্শ করায় স্পর্শ করায় তার ব্যাসার্ধ কত হবে এখানে? তার ব্যাসার্ধ হবে কত এখানে? এই যে আমাদের এখানে 10 থেকে 2 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে এখানে? 4 হবে এখানে। ক্লিয়ার? মানে বৃত্তের ব্যাসার্ধ এটা। কিন্তু আমাদের তো বৃত্তের কেন্দ্রের কুড়ি লাগবে এখানে, মানে এই যে আমাদের মূল বিন্দু থেকে আমাদের কেন্দ্রের কুড়িটা কত এখানে, এটা আমাদের লাগবে। তো লিখবো যে অতএব কেন্দ্রের কুটি, লিখবেন যেখানে কেন্দ্রের কুটি এখানে
কেন্দ্রের কুটি, এটা হচ্ছে র, এখানে একটা হবে কেন্দ্রের কুটি কত হবে এখানে, ওই 4+2 মানে কত, এখানে 6 হবে। এটা বুঝছেন তো মনে হয় কেন হলো, কারণ আমাদের এই দুইটাতে যোগ হবে, কারণ ওয়াই অক্ষ থেকে এটা আছে। আচ্ছা, তো আমরা এতটুকু মনে হয় বুঝতে পারছি, আশা করা যায়। হ্যাঁ, এতটুকু আমরা কি করছি বুঝতে পারছি এখানে। এখন আরেকটা বিষয় আমরা একটু বলি, সেটা হচ্ছে আমাদের এখানে এই বৃত্তটার আমরা কেন্দ্রের কুটি মানে এই বরাবর একটা মান পেলাম এখানে, কত পেলাম, এটা 6 পেলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে এখানে যে এই ভুজের মানটা এখানে বের করতে হবে, এখানে ভুজের মানটা বের করতে হবে এখানে। আচ্ছা, তো এই জন্য কিন্তু আমাদের এখানে দেখতেছি যে এই মানটা যদি আমি বের করতে পারি কোনোভাবে, বা আপনি যে এই মানটা যে কোনোভাবে বের করতে, যদি কম বেশি হয়েছে, এই দুটো মান যদি আপনি কোনোভাবে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে ভুজের কুটিটা মানে পাবেন এখানে, আশা করা যায়। তো কারণ ভুজটা কিন্তু আমাদের প্লাস মাইনাস হবে, কারণ আমাদের এটা এদিকেও থাকতে পারে এখানে, আবার হচ্ছে এটা এদিকেও থাকতে পারে এখানে, সো এটা প্লাস মাইনাস হবে আর কি এখানে। তো এটা আমরা কিভাবে বের করবো, এর জন্য আমরা কিন্তু ভাষাগত বিষয় লিখবো এখানে। লিখবো এখানে যে আবার বৃত্তটি, তাই না, এটা আসলে মিশছে না কেন, আবার বৃত্তটি, হ্যাঁ, x=0 বা y অক্ষকে স্পর্শ করায়, ওকে স্পর্শ করায় আমাদের কি হবে? বৃত্তের কি বলতো এখানে, আমাদের এখানে কেন্দ্রের ভুজ এবং ব্যাসার্ধ কিন্তু সমান হবে এখানে, কেন্দ্রের ভুজ ও ব্যাসার্ধ সমান এখানে, ব্যাসার্ধ সমান। আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে, মানে আমাদের এই যে আমাদের ব্যাসার্ধ যেটা আছে না, বৃত্তের এসে ব্যাসার্ধ এখানে, এই অংশটা এখানে, তো ব্যাসার্ধ তো পেলাম 4 পেলাম, তো এই যেহেতু আমাদের এখানে এই বৃত্তটা আমাদের এখানে কি করছে, এই অক্ষটাকে স্পর্শ করছে না, এই অক্ষটাকে কি করছে, স্পর্শ করছে। ওকে, এই অক্ষটাকে আমাদের স্পর্শ করার কারণে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম কত, 4 পেলাম না, এই 4 এবং এই মানটা কিন্তু 4 হবে কিন্তু এখানে, তাহলে এই মানটা 4 হলে এটা আমাদের কি 4 হবে, ক্লিয়ার? তার মানে এই যে বিষয়টা আমরা এখানে বললাম, এটা দিয়ে এখন বৃত্তের কেন্দ্রটা আমরা লিখবো এখানে সমান এখানে, অতএব তো এখানে আমাদের মানে আমরা কি এটা পেলাম যে ভুজ এবং কি আমাদের ব্যাসার্ধ সমান পেলাম এখানে। এখন তাহলে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র কত হবে, মানে ভুজ মানে কেন্দ্রের ভুজ কত হবে এখানে বলুন তো এখানে, বৃত্তটি উভয় পার্শ্বে পার্শ্বে অবস্থিত অবস্থিত হতে পারায়, হ্যাঁ, পারায় কেন্দ্রের ভুজ +-4 হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা এখানে। তাহলে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র এখানে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র কত হবে এখানে, বৃত্তের কেন্দ্র +-4,4 হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমরা বৃত্তের কেন্দ্র পেলাম। তো বৃত্ত যদি আমি কেন্দ্র পাই এবং ব্যাসার্ধ পাই, তাহলে আমাদের কি কোনো বৃত্তের সমীকরণ বের করতে কেউ ঠেকাতে পারবে না? কেউ পারবে না। তো বৃত্তের সমীকরণ এখানে কত হবে এখানে, x - h হোল স্কয়ার ইকুয়াল টু y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার এখানে, ক্লিয়ার? তো h বলতে আমরা কি বুঝতেছি এখানে, +-4 এখানে, তার মানে x +-4 এরপর হোল স্কয়ার প্লাস y - 4 ইজ ইকুয়াল টু 4 এর স্কয়ার। তো এক্স স্কোয়ার প্লাস মাইনাস এখানে 8x হবে এখানে, আর এখানে আছে 16 হবে এখানে, প্লাস ওয়াই স্কোয়ার -8y এখানে হবে, প্লাস 16 হবে এখানে ইকুয়াল টু 16। এই 16 16 কাটবো, তাহলে আমি এক্স স্কোয়ার একদিক করলাম, ওয়াই স্কোয়ারটাকে একদিক করলাম এখানে, প্লাস মাইনাস কত এখানে 8x -8y প্লাস 16 ইকুয়াল টু 0 এখানে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনালি অ্যান্সার এখানে। আমি কি কোনো কিছু ভুল টুল করছি না? দেখুন এখানে 4 4 16 এখানে হচ্ছে, তাই তো? তাহলে আমাদের এখানে গেল, তো এখানে এটাই গেল। ও, এখানে একটা বিষয় আমি মিস্টেক করছি, সেটা হচ্ছে আমাদের এখানে এই বৃত্তটার হচ্ছে আমাদের এখানে এক্স অক্ষ থেকে কুটির মান কত এখানে বলুন তো এখানে, আমাদের এখানে এক্স অক্ষ থেকে কুটির মানটা বের করতে, তাই না? এখানে তো এটা ভুল হয়েছে, এখানে এই মানটা হচ্ছে আমাদের এখানে 4 না, এটা 6 এখানে, কুটির মানটা 6। সরি, আই এম সরি টু সে, কারণ আমাদের এই মানটা তো এখানে বের করলাম, কুটির মানটা বের করলাম যে 6 বের করলাম, এটা আমাদের এখানে 6 হবে এখানে। তা 6 6 কত হবে, 36 হবে এখানে, ঠিক আছে? 6 6 36 হয়, তাহলে এটা আমাদের কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি না গিয়ে আমাদের কাটাকাটি যাবে কোনটা এখানে, যে এই মানটা কাটাকাটি যাবে, তাহলে আমাদের এখানে 36 হবে এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই বিষয়টা ফুললি বুঝতে পারছেন এখানে। আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ সলভ করবো আপনার এখানে 18 যে ম্যাথগুলো আছে এখানে, 18 মোটামুটি এখানে 60টা ম্যাথ আছে এখানে, 60টা ম্যাথে সলভ করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।